বঙ্গভূমি নিউজ, মানুষের সাথে, মানুষের পাশে। মাঝ সমুদ্র থেকে উধাও ওয়েভ রাইডার বয়া। কাকদ্বীপ বকখালিতে হন্যে হয়ে খুঁজছেন বিজ্ঞানীরা। সমুদ্রের বুকে ধেয়ে আসা ঝড়, জলোচ্ছ্বাস ও ঢেউয়ের আগাম পূর্বাভাস দিতে যে অত্যাধুনিক যন্ত্রটি দিনরাত কাজ করে, এবার বঙ্গোপসাগর থেকেই সেটি রহস্যজনকভাবে নিখোঁজ হয়ে গেছে। মৎস্যজীবীদের নিরাপত্তার জন্য দীঘা উপকূল থেকে প্রায় 30 কিলোমিটার গভীর সমুদ্রে স্থাপন করা ওয়েভ রাইডার বয়া গত এক সপ্তাহ ধরে নিখোঁজ। বয়াটির সিগন্যাল সম্পূর্ণ বন্ধ হয়ে যাওয়ায় হায়দ্রাবাদের বিজ্ঞানীদের একটি বিশেষ দল বকখালি, গঙ্গাসাগর ও কাকদ্বীপ উপকূলে চিরুনি তল্লাশি চালাচ্ছে। জানা গিয়েছে 2023 সালে ইনসোইস, বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয় এবং পূর্ব মেদিনীপুরের মৎস্য দপ্তরের যৌথ উদ্যোগে এই অত্যাধুনিক বয়াটি সমুদ্রে বসানো হয়। সমুদ্রের ঢেউয়ের উচ্চতা, দিক, বাতাসের গতি এবং সামুদ্রিক আবহাওয়ার গুরুত্বপূর্ণ তথ্য সংগ্রহ করে তা গবেষণা কেন্দ্রে ও আবহাওয়া সংস্থার কাছে পাঠাতো এই যন্ত্র। জলের নিচে একটি ভারী কংক্রিটের বোল্ডারের সঙ্গে লোহার তারের দড়ি দিয়ে বয়াটি স্থায়ীভাবে বাঁধা ছিল। বিজ্ঞানীদের প্রাথমিক অনুমান, গত 29 জুন প্রবল জলোচ্ছ্বাস ও উত্তাল সমুদ্রের জেরে বয়াটি তারের দড়ি ছিঁড়ে যায়। এরপর থেকে সেটি সিগন্যাল পাঠানো বন্ধ করে দেয়। বিজ্ঞানীরা নির্দিষ্ট স্থানে পৌঁছে দেখেন সেখানে আর বয়াটির কোনো অস্তিত্ব নেই। ওয়েভ রাইডার বয়াটিতে থাকা উচ্চ ক্ষমতা সম্পন্ন সেন্সর ও অন্যান্য যন্ত্রাংশ মৎস্যজীবীদের নিরাপদে সমুদ্রে যাতায়াত এবং দুর্যোগের আগাম সতর্কবার্তা প্রদানে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করত। তাই বয়াটি উদ্ধারে মরিয়া হয়ে উঠেছেন বিজ্ঞানীরা। গত রবিবার থেকে 3টি দলে ভাগ হয়ে অত্যাধুনিক অনুসন্ধানী যন্ত্র নিয়ে বকখালি, গঙ্গাসাগর ও কাকদ্বীপ উপকূল সংলগ্ন এলাকায় খোঁজ চালানো হচ্ছে। তবে প্রতিকূল আবহাওয়া ও উত্তাল সমুদ্রের কারণে অনুসন্ধান কাজে বারবার বাধা তৈরি হচ্ছে। গবেষণা কেন্দ্রের বিজ্ঞানী ভরত কুমার জানান, বয়াটি থেকে এখন আর কোনো সিগন্যাল পাওয়া যাচ্ছে না। বিভিন্ন প্রযুক্তির সাহায্যে অবস্থান নির্ণয়ের চেষ্টা করা হলেও এখনো পর্যন্ত কোনো তথ্য মেলেনি। এদিকে বিজ্ঞানীদের পক্ষ থেকে সুন্দরবন উপকূলের মৎস্যজীবীদের কাছে বিশেষ আবেদন জানানো হয়েছে। সমুদ্রে মাছ ধরতে গিয়ে যদি কেউ এই গোলাকার ভাসমান এই ওয়েভ রাইডার বয়া দেখতে পান, তবে সেটি যেন নষ্ট না করে দ্রুত নিকটবর্তী প্রশাসন, মৎস্য দপ্তর অথবা গবেষণা কেন্দ্রের সঙ্গে যোগাযোগ করে উদ্ধার কাজে সহযোগিতা করবেন। Present, we are not getting any signal. From here, we are deployed from coast. We are deployed 4 nautical miles away, but unfortunately, we are not getting any signal. We are trying to find out. We are asking to fishermen. We are requesting if anybody will found to give our instrument to again to us. গঙ্গাসাগর গিয়েছিলাম, ওখানে আমাদের অ্যান্টেনা নিয়ে এসেছি, অ্যান্টেনা সহ রিসিভার। তো এটার রিসিভারটার আছে 30 কিলোমিটার রেঞ্জ। 30 কিলোমিটার মধ্যে যদি থাকে তাহলে এটা লোকেশন দেখিয়ে দেবে আমাদের যে রিসিভারটা আছে। গঙ্গাসাগর গিয়েছিলাম, গঙ্গাসাগর থেকে এখন এসেছি বকখালি। এখানে বকখালি বোটের সাথে কথা বলা হলো, কিন্তু বোট তো যেতে চাইছে না এই আবহাওয়া খারাপের জন্য। এবার দেখছি যদি বোট পাওয়া যায় তাহলে ভালো, না হলে আমরা চেষ্টা চালাচ্ছি কি করে কি করা যায়। আমরা তো আর এখন সমুদ্রে যেতে পারছি না। এই যে আড়া থেকে দেখতেছি যে 30 কিলোমিটার রেঞ্জের মধ্যে যদি থাকে তাহলে এই লোকেশন দেখাবে যে আমাদের কাছে যে রিসিভারটা আর অ্যান্টেনাটা আছে। ওই বয়াটা কিভাবে কাজ করতো, কিভাবে আপনারা কতদিন থেকে এই কাজ চালাচ্ছিলেন? কাজটা মানে ওটা 30 কিলোমিটার, দীঘা থেকে 30 কিলোমিটার দূরে বয়া, ছবিটা দেখিয়েছি, ওই বয়াটা ফেলানো ছিল। তো ওইটা ওয়ার রোপের সাথে বাঁধা ছিল, ওইটা ছিঁড়ে চলে এসেছি। ওই বয়াটা কি কাজে লাগানো হতো? আপনারা তো কাজ করতেন, কি কাজে লাগানো হতো? ওটা আবহাওয়া আপডেট দেওয়ার জন্য। 30 কিলোমিটার যেহেতু দূরে আছে, সে আগে খবরটা পেত, আবার ও লোকেশন ডিটেলস পাঠিয়ে দিত আগেই স্যাটেলাইট থ্রু। কোন রকম ভাবে কি মৎস্যজীবীরা পেতে পারে বলে ওই জিনিসটা বলে বলা হয় আপনাদেরকে? এটা কাকদ্বীপে ওখানে একজন মৎস্যজীবী পেয়েছিলেন, কিন্তু তিনি সেই মুহূর্তে জানতেন না, ওই জন্য সে ছেড়ে দিয়েছে। ছেড়ে দেওয়ার জন্য সে এবার ও তো দেখেছিল 29 তারিখ, কিন্তু সেই দিনেই আমরা সার্চ চালাচ্ছি। তখন সে তো জানতো না যে এটা ছিঁড়ে চলে এসেছে বা কিছু। এখনো পর্যন্ত পাওয়া যায় না, এখনো পর্যন্ত পাওয়া যায়নি, কিন্তু 29 তারিখ কাকদ্বীপের ওখানে ওই হুকটা পাওয়া গিয়েছে যে বয়ার সাথে যুক্ত ছিল, ওইটা আমাদের কাছে আছে বেগে। কিন্তু তখন তো সে জানতো না যে ও ছিঁড়ে আসছে দীঘার দিক থেকে। এখন জেনেও আর তো কিছু করা যাচ্ছে না। এখন চেষ্টা চালাচ্ছি যে একটা বোট পাঠানোর, ওর মধ্যে অ্যান্টেনা আর হচ্ছে রিসিভার
ফিক্স করে দিলে সে যদি রেঞ্জের মধ্যে যায় 30 কিলোমিটার তার রেঞ্জ, 30 থেকে 50 কিলোমিটার লোকেশন দেখাবে। আপনার নামটা কি? কাকদ্বীপ থেকে সন্দীপ দাস, বঙ্গভূমি নিউজ।